রুই তো, রুই ভালো সাইজ, এখনো খাওয়া শুরু করেনি। কি মাছ দেখে? কাতলা, কাতলা। ব্যাস ব্যাস। সো হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার সাবস্ক্রাইবার যেহেতু তোমরা মাস তো থাকবে, এই বছর প্রায় শেষের দিকে আর অনেকদিন ধরে ভিডিও আপলোড করিনি। তো কিছুদিন আগে গেছিলাম মাছ ধরতে, তো আজকে এই বছরের শেষে এটা মানে লাস্ট ফিশিং ব্লগ হবে। তো সেই দিন আমরা কি কি মাছ পেয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি, অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছে না। আর সেদিন সব গোছ গাছ করে বেরিয়ে পড়েছিলাম, আর মধ্যেখানে ভিডিও কিছু করা হয়নি। তো যাই হোক, যাবো রাজানগর দাদার পিসামশাইয়ের পুকুরে, মানে কেশবদা রাজানগর যে আমার দাদা আছে তার পুকুরে যাব ফিশিং করতে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর দেখতে না দেখতে চলে এসেছি দাদাদের পিসামশাইয়ের পুকুরে, বাগানের এই মধ্যেখানে একটা পুকুর তাল গাছের পেছনে। তো ওখানে যাচ্ছি, ওই পুকুরটা দেখে মাছ ধরবো। আর এদিকে দেখো কত খাড়া, এখান থেকে মানে ঢালাই থেকে গাড়িটা নামালাম কষ্ট করে। আর দেখো দাদাকে একটু ভিডিওটা আমি করতে দিলাম, যে এখানটা দেখো কতটা উঁচু, মানে খুবই অসুবিধা হচ্ছিল যে গাড়িটা ওই ঢালাই থেকে নিচে নামাতে। তো আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ফিশিং ব্লগ দেখার জন্য। আর আমি চেষ্টা করবো এবার রেগুলার ভিডিও করার। হাতে সময় পাচ্ছি না যেহেতু হসপিটাল ট্রেনিং চলছে, আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো এই পুকুরটায় আমরা আজকে মাছ ধরবো, সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছিলাম। দাদার পুকুর, দাদার পিসামশাইয়ের পুকুর। খুব ছোট, খুব একটা বড় নয়। এই জায়গাটা সিট করবো, এখানে বসবো ভাবছি। জায়গাটা বেশ লাগছে, মাছ হবে মনে হচ্ছে আজকে। শুভদীপ দাদা ভাগ্নে, তো বসি মাছটা ধরতে হবে এখন। বাড়ি থেকে আজকে সময় পাইনি, তাই বাড়ি থেকে চার মেখে নিয়েছিলাম। বসে গেছি পুকুর পাড়ে, শুভদীপ ওখানে বসে গেছে। আর সেটা ফেলে দিয়েছি, এটা একটা দূরে পাক মেরেছি। আর এই যে ফাতা, এখনও খাওয়া শুরু করেনি, এক্ষুনি একটা ফেললাম। যখন মাছ পাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, দেখা যাক কি হয়। A few moments later. কি মাছ দেখে? কাতলা, কাতলা। তুল তুল তুল, ভালো সাইজ রে। মাছ ছুটে গেল, তুই একটু আমাকে দে, দে আমাকে দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। ব্যাস ব্যাস গাইস, দেখো গাইস, ভাই তোলায় ভাগ্নে, সাইজ ভালো, সাইজ ভালো আছে, কেজি হবে কাছাকাছি। ছুটে গেল, দেখলে তো বললাম না ছুটে তো। যাই হোক, একটা বইনি হলো। এদিকে আমার এখন অব্দি খাইনি। টেনে নিয়ে চলে গেছে, ওটাকে ওখানে না থাকলে ওখানে চলেই যেত কাজকে। আর সেদিন কিন্তু আমি একটাও মাছ পাইনি, আমি বসে বসে খাচ্তে গেছিলাম, মানে আমার ছিপ পুরো খাচ্ছিলই না। আর শুভদীপ ভাগনা ওই একমাত্র মাছ পেয়েছিল, ছোট ছেলে হিসাবে অনেক ভালোই মাছ ধরতে পারে। আর ফিশিং ব্লগগুলোতে আমি আগে থেকে বলেছি মাছ ধরার নেশার মতন, আমি মানে যতক্ষণ শেষ অবধি চেষ্টা করে গেছি মাছ একটা ধরার। আমার আজকে কপালটা খুবই খারাপ, একটাও মাছ পাইনি, টোটালি একদম ছিপ খাচ্ছিল না, টোপ একদম পড়েছিল। আর বলতে না বলতে এদিকে আমি ছিপ ফেলতে না ফেলতে আরেকটা শুভদীপ ভাগনা মাছ লাগিয়ে দিয়েছিল। এখানে তো আছে রুই, তো রুই ভালো সাইজ। নেটটা মারতো ভাই, এই ছাকনাটা।
হ্যাঁ ব্যাস বাহ, আবার একটা আর কি আর শুভদ্বীপের ডন ভালো সাইজ গো 1 কেজি এটাও দুটো মাছটা একটা হাতে করে দেখা ছুটি নি কাঁচা মাছ খায় না যা খেলো দূরে খাবে মনে হচ্ছে 1 কেজি হবে না মিনিমাম 700 হবে ওটা এর থেকে বোধহয় বড় ছিল ব্যাস হ্যাঁ হয়েছে তো এই রুইটা ধরার পরে আবার একটা গ্রাস কাপ মাছ লাগিয়ে দিয়েছিল ভাগনা তো এই কেশব দাবার ফোনটা নিয়ে একটু ভিডিও করছিল আর আমি ওই বোকার মতন দিকে বসেছিলাম একটু আগে আমরা একটা গ্যাস কাপ ছেড়ে দিলাম তো ওটাই বিঁধেছি কিনা জানি না দেখা চলছে এখন এটা আলাদা গ্যাস কাপ ওটা বড় দিদি ছিল এটা ছোট বোন এদিকে শুভদীপ ধরছে মাছ একটা পাইনি আমি এখন অবধি 0 স্কোর 0 আর আমাদের শুভদীপের স্কোর 4 কিন্তু আলটিমেটলি 2 এখন ভাগনা ওই শেষ গ্রাস কাপটা পার পরে আর মাছ আমরা পাইনি আর মধ্যেখানে ভিডিও করাও হয়নি আর এই রুইটা নিয়ে এসেছি আর আমার উইথ শুভদীপ ভিলেজ ফিশিং প্লেলিস্টে গিয়ে আমার আরও ফিশিং ব্লগগুলো আছে তোমরা গিয়ে দেখে এসো আর ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে দেখা হবে বাই